এরকম অনেক কাজ ছিল, সমস্ত কিছু করলাম। আর বাইরে দেখেছো কত রোদ, তাও আজকে একটুখানি রোদের তাপটা মনে হয় কম, কিন্তু গরম কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম, কি বলবো আর। ভালো লাগছে দেখো। চলো এবার অনেক কাজ আছে, সব ওপরে যাব, ছাদে অনেক কাজ আছে, করে টোরে রান্নাবান্না করব, তার আগে একটু টিফিন করব, তারপরে সব কিছু করবো। চলো দেখতে থাকো, সাথে থাকো। বাবা এটা কত ঝুল পড়ছে, এই যে এগুলোর ভিতরে ভিতরে না ধুলো হয়ে যায়, ঝুল চেঞ্জ করবো এটা। কারি পাতা দরকার ছিল, নিয়ে এসেছি, নিয়ে এসে না জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, তাহলে না এরকম টাটকা থাকবে, তাহলে না একদম শুকিয়ে যাবে। আর সে বাড়ি কাকিমাদের বাড়ির থেকে একটুখানি ডাল কেটে নিলাম, ছিঁড়ে তারপরে ভিজিয়ে রাখলাম। দেখলে না কারি পাতা গাছটা দেখালাম, আর ওখান থেকে একটু ডাল ছিঁড়ে কেটে নিয়ে আসলাম পাশের বাড়ি কাকিমাদের। তাই এটা না এই মগের মধ্যে জলের মধ্যে একটু ভিজিয়ে রাখলাম, তাহলে কি বলো তো গাছটা না পুরো টাটকা থাকবে, পাতাগুলো একটু দরকার, সেই কারণে নিয়ে এসেছি। চলো কি ভাবছি একটা ঝাঁটা কিনে নেবো খাটের জন্য, আমার নেই। এই যে খাট পরিষ্কার করতে দেখো বিছানা তুলে নিলাম, এবার এই চাদরটা বিছিয়ে দেবো, এটা একটু ঝেড়ে নিলাম, আর এই চাদরটা বিছাবো। এবারে তো আমার একটা স্ট্যান্ডও কিনতে হবে মনে হচ্ছে, আর স্ট্যান্ড নেই তো, এইভাবেই আমাকে পাততে হবে। চলো আমি এর মধ্যে পাততে পারছি না, পেতে নিই, তারপরে আমি তোমাদের সাথে দেখাবো। এখানে টানিয়েছি, কিরকম ভালো লাগছে না দেখতে। এটা দীঘা থেকে আনা হয়েছিল, আমি গিফট পেয়েছিলাম, একদিন আমাকে দিয়েছিল, আমার ছোটো ননদ দিয়েছিল, এটা দারুণ দেখতে। আর এই শ্বেত পাথরে যেটা দেখছো না, এটা আমার বাবা আমাকে বানিয়ে দিয়েছিল রুটি বেলার জন্য, ভীষণ পছন্দের এটা আমার একটা। এই দেখো এখন রুটি বানাবো, আটা মাখাই রয়েছে, এই দেখো। এবার রুটিটা বানিয়ে নিই, সকালে ব্রেকফাস্টে মোটামুটি রুটি বেশি হয়, তাছাড়া এমনি যে মুড়ি টুড়ি খাই, এখন রুটিটা বেলে নিই, তারপরে চলো। দেখো একটু গোল গোল করে পরোটা বেলে নিচ্ছে আর কি, ছোটো ছোটো করে। আর ইচ্ছে করছে না আর পরোটার আকারে কিছু করছি না, দেরিও হয়ে গেছে, হচ্ছে আর রোজ রোজ রুটি খেতেও ভালো লাগছে না, তবে একটুখানি পরোটার মতন করে একটু বেলে নিচ্ছি। দেখো ছাদে আর দিয়ে দিচ্ছে পারে না জামা কাপড়, এখানেই দিয়ে দিই, এখানে শুকিয়েছে, হ্যাঁ শুকিয়ে গেছে। চলো কেচেছি 2 বালতি। শুকিয়েও গেছে এগুলো, এখন আমি আবার এখানে আমার ছাদে যেতে ইচ্ছে করে না, ছাদে প্রচণ্ড কড়া রোদ। সব নিয়ে যাবো। এই জামা কাপড়গুলো রেখে এবার ভাঁজ করে আলনাতে রেখে দেবো। দেখো বন্ধুরা কি করে যে আমার এত নোংরা হয় আমি বুঝতেই পারি না। এই কিছুদিন আগে করলাম, কিন্তু আমাকে সব মাসে 2 মাস কি 1 মাস অন্তর কিন্তু আমাকে করতেই হয়, দেখেছো। এবার সব পরিষ্কার করবো, সব নামিয়ে এবার নামবো ভেতরে, দেখেছো এমন কিছু বাজে না, কত দেখেছো কীরকম রোদ দেখেছো। আর এই গাছগুলো আমি পুঁতেছিলাম, এই যে এগুলো কি সুন্দর হয়েছে, এগুলো সব উচ্ছে গাছ, করলা উচ্ছে আর করলার মধ্যে না আমি গুলিয়ে ফেলি। আর এগুলো হচ্ছে সব আবার কুমড়ো পুঁতেছি আবার, দেখেছো কত সুন্দর হয়েছে। আর এগুলো সব হলুদ গাছ,
আর দেখো এখানে কত সুন্দর লাগছে, এই গাছগুলো কত বড় হয়ে গেছে। আবার শাক খেয়ে নেব, তাহলে কি হবে, এগুলো না আবার নতুন করে বাড়বে। প্রচুর হয়েছে। এখন এই গরমকালে একটু শাক সবজি খেতেই না বেশি ভালো লাগে। দেখো রোদটা দেখেছো, সূর্য মামা কতটা উঁচুতে, আর কি রোদের তাপ। চলো রাখছি, সব কাজ সেরে নিই, আবার পরে তোমাদের সাথে দেখা হবে। কিন্তু দেখো পরিষ্কার হয়ে গেল একদম, এবার উঠে যাবো, চলো। দেখো মাছগুলো ভাজতে গিয়ে কি অবস্থা, মনে হচ্ছে খেয়ে দেখি, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। দেখলে বন্ধুরা মাছগুলো কিন্তু মোটামুটি ফ্রেশই ছিল, কিন্তু আমি জানি না ভাজার পরে কীরকম সব ছাল চামড়া উঠে গেল, আর জানি না কেমন হবে। তবে মাছগুলো মনে হচ্ছে না খুব একটা ভালো হবে, তো দেখা যাক। এখন করে ফেলেছি, কিছু করার নেই, খেতে তো হবে। এই কারণেই না আমি গরমকালে মাছ খেতে ইচ্ছে করে। দেখো আবার তোমাদের সাথে দেখা হলো খাবার টেবিলে, কেন এখন আমি খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, কেননা ভীষণ খিদে পেয়ে গেছিলো, কেন টিফিনটা সেরকমভাবে হয়নি, অতটা কাজও প্রচুর ছিল। তারপরে একটু বেরোবো বিকেলবেলায়, চলো আবার পরে কথা হবে, খেয়ে নিই। মাছটা কিন্তু একদমই সুবিধার ছিল না। দেখো এই বড় সসই আনি, এতে অনেক লাভ হয়, তো ওই জন্য এখান থেকে ঢেলে আমি এটার মধ্যে ছোটটার মধ্যেই রেখে দিই। দেখো যেটা পুরো ভরে রাখলাম, ফ্রিজে রেখে দেবো, দুটোই ফ্রিজে রেখে দেবো। দেখো কত সুন্দর লাগছে। আজকে কিন্তু বিকাল বিকালই ঝরা খুলে দেওয়া হয়েছে, দেখেছে, তারপরে কি সুন্দর লাগছে দেখতে, আমার তো মন ভরে যায়। দেখো এই শামুকের ঝাড়টা কিন্তু আবার আমি পরিষ্কার করে দেয়ালে কিন্তু লাগিয়ে দিতে, একটু চেঞ্জ করেছি আর কি। ফ্রেন্ডস দেখো একটু বেরিয়েছি, হাঁটছি, রাস্তাটা কীরকম অন্ধকার দেখো, শুনশান একদম। দেখো ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, দাঁড়া। কি বলতো, এই রাস্তাটা কিন্তু ভীষণ অন্ধকার, এখান থেকে গিয়েই কিন্তু মন্দির পড়বে একটা। এখানে কিন্তু প্রতিষ্ঠিত গনু বাবার কিন্তু এই মন্দিরটা একবারেই প্রতিষ্ঠিত এখানে, তো ভীষণ ভালো লাগে দেখতে। যখনই আসি আমি এই জায়গাটায় আমি একটু দাঁড়িয়ে কিছুক্ষণ দেখি। এটা কিন্তু আমাদের একটা কোয়ার্টার আছে, কোয়ার্টারেরই কিন্তু এটা স্কুল। এখানে কোয়ার্টারের বাইরে থেকেও লোকজন আসে, কোয়ার্টারেরও বেশি বাচ্চারা এখানে পড়াশোনা করে। এর আগেও আমি তোমাদের কাছে শেয়ার করেছিলাম এই স্কুলটা, তো আমার ভীষণই ভালো লাগে, তো আজকে যাচ্ছিলাম তো আরেকবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। দেখো বন্ধুরা এটা কিন্তু একটা কালী মন্দির, বেশ সুন্দর, ছোটোর মধ্যে ভীষণই সুন্দর। আমাদের এখানে কিন্তু রামপুরেরই এই কালী মন্দির, আমার খুব ভালো লাগে, এখানে মাঝে মাঝে আসি। তো এখন পুরোহিত মশাই পুজো করছে, তো ওই পিছন থেকে একটুখানি তোমাদেরকে ক্যামেরা করলাম। বন্ধুরা নতুন জুতো কিনে আনলাম, এই ঘরে পরার জন্য আর কি, চটি। এই যে কী বলতো, এই যে এরকম ফুটো ফুটো আছে না, এগুলো এগুলো খুব ভালো পায়ের মধ্যে, ঘরে পরার জন্য এই চটিগুলো। কেমন হয়েছে একটু বলো তো। আর এই মোজাগুলো আনলাম, এই যে সবসময় পরার জন্য না, মোজা নেই একদম, এক জোড়া, দু জোড়া, তিন জোড়া, এবার আসার সময় কিনে আনলাম, সব বেরিয়েছিলাম। দেখো বাড়ি এসে কিন্তু ভীষণ খিদে পেয়ে গেছে, তো ঘরে দু একটা পাউরুটি ছিল, সেটা দিয়ে একটু টোস্ট করে খেতে দিলাম, আমিও খেয়ে নিলাম। চলো আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম, আবার একটা নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হবো। তখন ভালো থেকো, সুস্থ থাকো, গুড নাইট, টাটা।